এই ওয়ার্ডের উপর ভিত্তি করে কিভাবে প্যারাগ্রাফে কাজ করতে হয় আমি সেটা দেখাবো। আমরা এইখানে ক্লিক দিব, ড্রপ ডাউনে ক্লিক দিব, দেওয়ার পর আমাদের এখানে জাস্টিফাই যেমন তেমন থাকবে। আমরা ইন্ডিয়ান অ্যান্ড স্পেসিং এ যাব, জেনারেল জাস্টিফাই যেমন তেমন থাকবে। এখানে বলা হয়েছে ইন্টেনশন, এখানে লেফট, এখানে রাইট, এখানে স্পেশাল, এখানে বাই। এখানে দেওয়া আছে স্পেসিং বিফোর আফটার, লাইন স্পেসিং লেখা আছে, প্রিভিউ মানে দেখাবে। তাহলে আমরা ক্যান্সেল করে দিলাম। এখন যে কাজটা করতে চাই আমাকে অবশ্যই সবসময় সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে আমাদের কাজগুলো হবে না। এখন আমি চাই আমি সবগুলো সিলেক্ট করলাম, সবগুলোর উপর কাজ করবো, তাহলে সিলেক্ট করবো সবগুলো। তাহলে এখানে আমি বলা হয়েছে ইন্টেনশন, অর্থাৎ বাংলায় বলা হয় খাঁজ কাটা। লেফট অর্থাৎ এখানে বাম আছে, বাম থেকে আমি কতটুকু পরিমাণ সবগুলো ওয়াট আমি সরিয়ে দিব, এটা হচ্ছে এটাতে লেফট। অর্থাৎ হাফ ইঞ্চি দিই বা 4 ইঞ্চি দিয়ে আমি দিতে পারি। এখানে হাফ ইঞ্চি আমি সরাই দিব, এটা প্রিভিউ দেখাচ্ছে এখানে হাফ ইঞ্চি। ওকে, কি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো? আমি এখান থেকে হাফ ইঞ্চি আমি সরাই দিলাম, এটা হচ্ছে লেফটের কাজ। তাহলে আবার সিলেক্ট করে আবার যাই, এখানে আবার নিচেরটা স্ক্রল করে আবার আগের অবস্থায় যাই। এখন রাইট, রাইট মানে কি ডান দিকে, অর্থাৎ লেফট থেকে করলাম, এখন এই ডান থেকে সরে আসবে, এই যে রাইট হাফ ইঞ্চি। এটা হচ্ছে পার্থক্য, মানে এটা আমি এটার বাম থেকে দিয়েছিলাম, এখন দিলাম ডান থেকে সরে আসলো হাফ ইঞ্চি। আবার সিলেক্ট করে আবার আমি আগের অবস্থায় চলে গেলাম, আমি সিলেক্ট করে আমি আগের অবস্থায় আমি চলে গেলাম। ওকে, তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এই কাজটা কিভাবে করতে। আবার সিলেক্ট করলাম, প্যারাগ্রাফে গেলাম। এখন লেফট রাইট বোঝা গেল, লেফট হচ্ছে বাম থেকে সরবে, রাইট হচ্ছে ডান থেকে সরবে। এখন স্পেশাল, স্পেশাল মানে কি, মানে আমি কতটুকু সরিয়ে দিব। অর্থাৎ আমি চাই এখানে নাম লেখা আছে, এখানে ফার্স্ট লাইন, ফার্স্ট লাইন হলো কি এর প্রত্যেকটা লাইন, অর্থাৎ প্রথমের এই লাইন আর দ্বিতীয় হচ্ছে এ লাইন, প্রথমে এই লাইন দ্বিতীয়টা হচ্ছে এ লাইন, এটা হচ্ছে ফার্স্ট লাইন। তাহলে ফার্স্ট লাইন আমি ক্লিক দিলাম, ফার্স্ট লাইন সরবে হচ্ছে হাফ ইঞ্চি, ফার্স্ট লাইন সরবে হচ্ছে হাফ ইঞ্চি করে সরবে বা 4 ইঞ্চি করে সরলো। ফার্স্ট লাইন হাফ ইঞ্চি করে 4 ইঞ্চি করে সরলো, এই যে ফার্স্ট লাইন 4 ইঞ্চি সরবে, ফার্স্ট 4 ইঞ্চি সরালাম, ওকে দিলাম। এই যে মূলত বুঝতে পেরেছো যে আমাদের লেফট থেকে 4 ইঞ্চি করে ফার্স্ট লাইন সরে গেল, এটা হচ্ছে এর কাজ। তাহলে আবার যাই, যদি কখনো আপনাদের লাগে তখন এগুলো কাজ করবেন। আবার এখানে হ্যাঙ্গিং বলা হচ্ছে পরের লাইন, প্রথম লাইন না, ফার্স্ট লাইন পরের লাইনগুলো সব হাফ ইঞ্চি করে সরবে, 4 ইঞ্চি এটা বলা হয়েছে। ওকে, এই যে প্রথম লাইন যেমন তেমন হচ্ছে, পরের লাইনগুলো 4 ইঞ্চি করে সরে যাবে, এটা হচ্ছে হ্যাঙ্গিং এর কাজ। এই হ্যাঙ্গিং কাজ তোমরা বুঝতে পেরেছো? আমি এখন আগের অবস্থায় যাই, নান করে দিলাম, একটু 0 করে দিলাম। ওকে, আগের অবস্থায় গেলাম। তো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা লেফট রাইট করলাম, স্পেশাল করলাম। এখন আমরা যাব বিফোর এবং আফটার। এখানে স্পেসিং আছে বিফোর এবং আফটার, এখানে সবসময় 0 থাকবে, এটা সবসময় 0 রাখবো, আর এটাকে আমরা সবসময় সিঙ্গেল করে দিব, সিঙ্গেল করে দিব, এটাকে আমি 1 লাইন করে দিব। এখন আমি এখানে সবগুলো সুন্দরভাবে লিখছি, লেখার পর যখন আমরা প্যারাগ্রাফ যখন লিখবো তখন এই প্যারাগ্রাফের ওই এটাকে বলে প্যারা বা প্যারাগ্রাফ বলা হয়, এই প্যারাগ্রাফের মাঝখানে
ফাঁকা থাকবে। অর্থাৎ যখন একটা সিভি লিখবো বা হচ্ছে কোনো প্যারাগ্রাফ লিখবো তখন আমরা এই লেখার মাঝখানে আমরা ফাঁকা রাখবো। এটা হচ্ছে স্পেসিং এর কাজ। এখানে সিলেক্ট করে সর্বশেষ কাজ হচ্ছে এটা। এখান থেকে আমরা লাইন স্পেসিং, এখানে আমরা 1.5 দিলে বেশি হবে, আমরা এখানে নিজের মতো করে দেবো সব সময়, যে 1.3 দিলাম, 1.3 লিখে দিয়ে আমরা ওকে দিলাম। ওকে দিলে আমাদের লাইন স্পেসিং ফাঁকা হয়ে যাবে। এই 1.3 সবসময় আমরা দিয়ে থাকি, যে লেখার পর আমরা একটা দরখাস্ত বা চিঠি লেখার পর আমরা কিছু লেখার পর সেই ওয়ার্ডগুলো আমরা একটু হালকা করে ফাঁকা করে দিই 1.3 ইঞ্চি আকারে, দেখো আমরা প্রিন্ট দিই। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই প্যারাগ্রাফে গিয়ে আমরা লেফট ইন্ডেনশন করলাম 1/2 ইঞ্চি, রাইটে 1/2 ইঞ্চি স্পেশাল করলাম, তারপর হচ্ছে B4 করলাম, এটা 0 থাকবে, আর আমাদের এখানে দিতে হবে নিজের মতো করে 1.3 দেওয়ার ওকে দিব। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা প্যারাগ্রাফের কাজটা করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, অবশ্যই শেয়ার দেবে এবং আমার পাশে থাকবে। ধন্যবাদ।